টুইন টাওয়ারের ছাদে যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম আসলে খুব সহজভাবে নিয়ে নিছি বিষয়টা। এখন দেখেন এই মিষ্টি কুমড়ার গাছের জন্য যে মাছা দিব, চাং দিব, সেটার জন্য আসলে খরচও কিন্তু প্রচুর হয়ে গেছে। দেখেন কালকে ওই যে মোটা মোটা দড়িগুলা কিনছি, আমি দেখাবো, আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন। ওগুলো কিনছি টানা দেওয়ার জন্য, যেটাকে ধন্না বলে। হ্যাঁ, এরপর কালকে এই জালটাও ভাঁজ করে দেখাইছি দুই মাথায়। এই হচ্ছে এক মাথা আর এই হচ্ছে আরেক মাথা। তো এগুলার ভিতরে কিভাবে ওই যে দড়ি ঢুকাইতে হয় সেটা তো আপনারা জানেন অনেকে, যে কারেন্ট জালে দুই পাশে দড়ি ঢুকায় যেভাবে, এভাবে এটার ওই দড়িটা ছুটে গেছে, যার কারণে এখন নতুন করে ঢুকাইতে হবে। এখন ওই দড়ি যেহেতু নাই, আবার আজকে এই 70 টাকার দড়ি কেনা হয়েছে। একবারে গ্রাম্য পরিবেশে বইছি আমার এই টুইন টাওয়ারের ছাদে। এখানে আসলে একটা প্রশান্তি পাই আমি, আমার এই গরিবের টুইন টাওয়ারের ছাদে একটা শান্তি পাই বসলে আমি। এখানে বসে যেহেতু কাজটাও এখানে বসেই করি। এখন দেখেন এই যে কাজটা, এই দড়িটা আবার এটারে তো লাসি বলে, আপনারা অনেকেই জানেন, আমাদের এদিকে লাসি বলে। বাজারে এগুলা লাসি হিসেবে বিক্রি হয় বা কেজি হিসেবে বিক্রি হয়। তো গ্রাম্য দোকানপাটগুলোর মধ্যে আর খুচরা একেবারে 20 টাকা 30 টাকার বেচা হয় না, পুরো এক লাসি যে কিনতে হয়, পুরো এরকম এক লাসি। আমার আসলে এই মাছার জন্য অলরেডি 500-600 টাকা খরচ হয়ে গেছে। এখন আপনি হয়তো বলতে পারেন, ভাই মাছা দিবেন 500-600 টাকা খরচ করতে পারবেন না? ভাই আমি গরিব মানুষ, আমার জন্য 500-600 টাকা অনেক কিছু, ঠিক আছে? এখন এটার 500-600 টাকা যে খরচ করছি, আসলে খরচটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে আমি এই যে খরচ করে এটা করতেছি, এটার ফলাফল কতটুকু পাবো। ইনশাল্লাহ সেই কমেন্টটাই আমি আপনাদের কাছে আশা করি, আদৌ কি এটা থেকে আমি ভালো কোনো ফলাফল পাবো, বা এটার জন্য কি করতে পারি সেটার জন্য একটা কমেন্ট করবেন কিন্তু আপনারা সবাই আমাকে। বা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আরো কি করা যায়, কি করলে আমার খরচ আর সাশ্রয়ী হয়ে যাবে, আর আদৌ কি গাছগুলো টিকবে, বা সেই পর্যন্ত আমি ভালো একটা ফলাফল পাবো কিনা, এটাও একটু কমেন্ট করে জানাবেন। এখনই ভোগান্তি দেখেন, এই লাসিগুলো পুরোটা খুলে তারপর ওই কারেন্ট জালের মতো দুই সাইডে এটার সুতলি গুলো লাগাইয়া তারপর ঝুলাইতে হবে চাং হিসেবে, মানে মাছার মতো উপরে। আমাকে ওই দিকের ভাষায় ওইটারে আরেকটা বলে জাহা, বলে জাহা। আপনারা কি বলেন একটু সেটাও কমেন্ট করে জানেন। আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি এই ভিডিওগুলো এত কষ্ট করে মেকিং করি আপনাদের জন্য, আপনাদের মতামত গুলো জানার চেষ্টা করি, বা কিভাবে করলে ভালো হবে সেই পরামর্শটাও আপনাদের কাছে জানতে চাই। তো অবশ্যই আমার এই ভিডিওগুলোর মধ্যে আপনাদের পরামর্শগুলো জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে কষ্ট করে হলো একটু লাইক কমেন্ট করে দিবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে তো আর কোনো কিছু সম্ভব না। দেখছেন কি পরিমাণ ভেড়া লাগে, যখন লাগে মাথা পুরো হিট হয়ে যায়। যাক, অবশেষে শেষ করলাম দড়িগুলা। আর এগুলা যখন লাচ্ছি, পুরো একটা লাচ্ছি থাকে, বান্ডেল থাকে, তখন কিন্তু এইভাবে খোলা ছাড়া আর কোনো উপায় নাই। অন্য কোনোভাবে এগুলা যদি খুলতে যায় তাহলে এগুলো সব প্যাঁচ লাগিয়ে যায় দিয়ে। যারা গ্রামগঞ্জের মানুষ, আপনারা যারা এই ধরনের দড়ি কিনেন, লাইলন সুতা যেটারে বলে, যেগুলো কিনেন, তারা আপনারা ভালো করে জানেন। বাকি ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন। আজকের ভিডিও ধামাকা চলবে।